তো দর্শক আসসালামু আলাইকুম। আপনার ভিডিওতে যদি ভিউজ না আসে আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন না। মনিটাইজেশন পাওয়ার পরেও যদি ভিউজ না আসে আপনি কিন্তু ইনকামও করতে পারবেন না। মোট কথা হচ্ছে যারা আমরা কন্টেন্ট ক্রিয়েট করে থাকি, ভিডিও মেক করে থাকি শুধুমাত্র ইনকাম করার জন্য, তাদের কিন্তু ভিউজের বিকল্প কিছু নাই। ভিউজ না হলে আপনার কোনো ডলারই কিন্তু ইনকাম হবে না। তো আজকের ভিডিওতে দেখাবো আপনার ভিডিওতে কিভাবে খুব সহজেই মাত্র কয়েকটা টেকনিক অবলম্বন করে আপনি ভিউজটা বাড়াতে পারবেন, আপনার ভিডিওতে আপনার পেজে রিচ বাড়াতে পারবেন। তো লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, তাতে কিন্তু আপনারই লাভ হবে। আমরা আজকের ভিডিওতে একটা পেজ নিব, সেই পেজের আলোকে আপনাদেরকে টিপসগুলো দেওয়ার চেষ্টা করব। আমরা আমাদের প্রোফাইলে চলে গেলাম। এখান থেকে আমার যে রিসেন্ট ভিডিওটা রয়েছে সেই ভিডিওর কমেন্ট বক্সে যাব। আপনিও যদি চান আপনার পেজটা এভাবে রিভিউয়ের মাধ্যমে আমি আপনাদেরকে টিপসগুলো দেই, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। সবার শেষে কিন্তু আমি এই কথাটা বলে দিব। ওকে, আমরা এখান থেকে তৌফিক ভাইয়ের একটা পেজ নিচ্ছি। দেখেন এই পেজে প্রায় 12,000 কিন্তু ফলোয়ার রয়েছে। আপনারা কি দেখতে পাচ্ছেন? 12,000 ফলোয়ার রয়েছে, কিন্তু ওনার ভিডিওগুলোতে যদি আমরা যাই, ভিডিওগুলোতে কিন্তু তেমন কোনো ভিউজ নাই। মাত্র 15টা ভিউজ, একটা শেয়ার হয়েছে, এখানে 23টা ভিউজ। আপনারও কিন্তু এরকমটা হয়ে থাকে, আপনার পেজে ফলোয়ার রয়েছে ঠিক মতো, কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসছে না, অথবা আপনার পেজেও ফলোয়ার নাই, ভিউজও নাই। যারা ফলোয়ার বাড়াতে চান, আমার এই চ্যানেলে ভিডিও রয়েছে, চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। আমরা প্রথমে যে কাজটা করব ভাই তৌফিক ভাই, আমি আপনাকে কিছু টিপস দিব আপনার পেজের বিষয়ে ভিডিও শেষে। এখন বলবো আমরা কিভাবে পেজে ভিউজটা বাড়াতে পারি, ভিডিওর ভিউজটা কিভাবে বাড়াতে পারি। প্রথম কাজ হচ্ছে আপনাকে আপনার পেজটা যখন ডাউন হয়ে যাবে তখন কিন্তু আপনাকে লাইভ করতে হবে। আমাদের পেজে যদি আমরা ভিডিও ডিলিট করে দিই তাহলে কিন্তু আমাদের পেজটা ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি ভিডিও ডিলিট করতে চান, আপনার পেজের নিশ চেঞ্জ করতে চান ভিউজ আসা না আসার কারণে, তাহলে অবশ্যই আপনি ভিডিও ডিলিট করবেন। তবে আপনি 2টা ভিডিও আপলোড দিবেন, একটা ডিলিট করবেন, 2টা আপলোড দিবেন, একটা ডিলিট করবেন। এইভাবে যদি করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার পেজের রিচটা ঠিক রাখতে পারবেন। আর যাদের ভিডিওতে কোনো ভিউজই নাই, ফলোয়ারই নাই, তাদেরকেও বলবো, এবং যাদের পেজ ডাউন হয়ে গেছে তাদের জন্য প্রথম টিপস হচ্ছে আপনাকে লাইভ করতে হবে প্রতি 4 দিন পর পর। মানে সপ্তাহে আপনি 4 দিন পর পর আপনাকে লাইভটা চালিয়ে যেতে হবে, এবং এই লাইভটা যে যত বেশি টাইম করতে পারবেন তার জন্য ততই ভালো হবে। আপনি যদি আপনার পেজে লাইভ করেন, ফেসবুক কিন্তু আপনার পেজটা বিভিন্ন মানুষের কাছে রিকমেন্ডেশন পাঠাতে থাকবে, কারণ আপনি লাইভ করতেছেন। তো যদি রিকমেন্ডেশন করতে থাকেন, পরবর্তীতে যখন আপনি আপনার পেজে ভিডিও আপলোড দিবেন তখন কিন্তু যাদের কাছে লাইভটাই গিয়েছিল তাদের চাইতে আরও বেশি মানুষের কাছে কিন্তু আপনার ভিডিওগুলো যাবে। তাই প্রথম কথা হচ্ছে আপনি প্রতি 4 দিন পর পর একটা করে লাইভ করবেন। আমি ব্যক্তিগত থেকে আপনাকে রেকমেন্ড করব পুরোপুরি 1 ঘন্টা লাইভ করতে হবে। যদি আপনি কিভাবে লাইভ করবেন, আপনার ফেস দিয়ে লাইভ করবেন না কি দিয়ে লাইভ করবেন, সেটা যদি অবশ্যই জানতে চান কমেন্ট করে জানান, আমি পরবর্তীতে সেই বিষয়ে একটা ভিডিও আনিয়ে দিব। 2 নম্বর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনাকে ট্রেন্ডিং ভিডিও সিলেক্ট করতে হবে। আপনি যদি ট্রেন্ডিং ভিডিও সিলেক্ট করতে পারেন তাহলে আপনার পেজটা দ্রুত গতিতে এগিয়ে যাবে, আপনার ভিডিও কিন্তু দ্রুত গতিতে রিচে যাবে। কারণ ট্রেন্ডিং বিষয়গুলো সবাই সার্চ করে বা সবাই কিন্তু ট্রেন্ডিং বিষয়গুলো দেখতে পছন্দ করে। এই জন্য আপনি যখন ভিডিও সিলেক্ট করবেন তখন অবশ্যই ভিডিওতে ট্রেন্ডিং বিষয়গুলো রাখবেন। এবং আপনার যদি রিলস ভিডিও আপলোড দেন বা লং ভিডিও আপলোড দেন, যে ভিডিওই আপনি আপলোড দেন না কেন, আপনার ভিডিওতে কিন্তু অবশ্যই থাম্বনেল দিতে হবে। যদি থাম্বনেল অ্যাড করেন তাহলে মানুষ কিউরিওসিটির জন্য আপনার ভিডিওতে ক্লিক করবে এবং ভিডিওটা দেখবে। থাম্বনেল অ্যাড করলেন, ভিডিওতে মানুষ ক্লিক করলো, ভিডিওটা দেখলো, কিন্তু পুরোপুরি কিন্তু ভিডিওটা আপনার দেখবে না। কেন দেখবে না? আপনি যদি ভিডিওতে মানুষের কিউরিওসিটি হয় এরকম কিছু টেক্সট উপরে নিচে লিখে দেন, আমি বারবার বলি, তাহলে কিন্তু আপনার ভিডিওটা মানুষ পুরোপুরি দেখবে এবং সেই ভিডিওটা মানুষ কিন্তু রিচে নিয়ে যাবে। ভিডিও রিচে যাওয়ার জন্য বা ফর ইউতে যাওয়ার জন্য 2টা কারণ রয়েছে। একটা হচ্ছে আপনার ভিডিওতে যদি এঙ্গেজমেন্ট থাকে, লাইক কমেন্ট এবং শেয়ার বেশি থাকে, তাহলে আপনার ভিডিও রিকমেন্ডেশনে যাবে। মানুষ বেশি না দেখুক, 2-3 সেকেন্ড দেখলেও হয়ে যাবে। আবার আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এরকম এঙ্গেজ বেশি একটা নাই, কিন্তু আপনার ভিডিও যারা দেখছে সবচেয়ে বেশি দেখছে, সবটা ভিডিও কিন্তু ওয়াচ করছে, তাহলে কিন্তু আপনার ভিডিও ফর ইউতে যাবে বা রিকমেন্ডেশনে যাবে। এই বিষয়টা খেয়াল রেখে কিন্তু আপনাকে
ভিডিও মেক করতে হবে। তো যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার অর্গানিক সাবস্ক্রাইবার হয়ে যাবেন, কারণ আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, অবশ্যই একটা সাপোর্ট তো আমিও আশা করি আপনাদের কাছ থেকে। আমরা যদি একে অপরকে সাপোর্ট করতে পারি তাহলেই কিন্তু আমরা এগিয়ে পারবো। এবং পরের যে টিপসটা বলবো সেটা হচ্ছে আপনার নিশ অনুযায়ী ভিডিও আপলোড করতে হবে। আপনি এক একবার নিশ চেঞ্জ করলেন, এক একবার এক এক নিশে আপলোড দিলেন, এক একবার এক এক টাইপের ভিডিও আপলোড দিচ্ছেন, তাহলে কিন্তু আপনার ভিডিওর রিচ বাড়বে না। যেমন ধরুন আপনার একটা ভিডিও মানুষের কাছে পছন্দ হলো, তার কাছে কিন্তু আপনার বাকি ভিডিওগুলো সাজেস্টিং হবে। যদি সেই ভিডিওগুলো মানুষের পছন্দ হয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে রিচটা আরও বেশি বেড়ে যাবে। কিন্তু যদি দেখে মানুষ যে একটা ভিডিও আপনি রিচে আসলো, সে দেখলো, কিন্তু অন্য ভিডিওগুলো এরকম কিছু নাই। তো প্রথম কথা হচ্ছে আপনাকে সেম নিশের উপর ভিডিও মেক করতে হবে। তারপর আপনার ভিডিওর যদি রিচ কমে যায় তাহলে আপনাকে দৈনিক 2টা করে ভিডিও আপলোড দিতে হবে কমপক্ষে। আপনি যদি নতুনও হয়ে থাকেন তবুও কিন্তু 2টা ভিডিও আপলোড দিতেই হবে আপনাকে। তো এই টিপসগুলো যদি আপনি মানতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার ভিডিওতে রিচ বাড়াতে পারবেন, আপনার ভিডিওতে ভিউজ বাড়াতে পারবেন। এবারে আসি তৌফিক ভাইয়ের যে পেজটা রয়েছে সেটা নিয়ে। আপনি কিন্তু এখানে প্রোফাইল পিকচারটাও দেন নাই, কভার পিকচারটাও দেন নাই। এই 2টা পিকচার আপনাকে অবশ্যই দিতে হবে। ফেসবুক পেজটা প্রফেশনালি সেট আপ করতে হবে, প্রথম শর্ত হচ্ছে এটা। তো আপনি আপনার ভিডিওতে থাম্বনেল অ্যাড করবেন, ভালোভাবে কিছু কিউরিসিটি হয় এরকম কিছু টেক্সট দেওয়ার চেষ্টা করবেন। প্রথম অবস্থায় আপনার ভিডিওতে যেহেতু 11,000 ফলোয়ার রয়েছে, 12,000 ফলোয়ার রয়েছে, আপনি কিন্তু আপনার এই পেজটা ডাউন হয়ে যাওয়ার কারণে কিন্তু এরকমটা হয়েছে। আপনি আমাকে বলেছিলেন যে আপনি ভিডিও ডিলিট করাতে কিন্তু আপনার পেজটা ডাউন হয়ে গিয়েছে। আপনি ডুয়েট ভিডিও বানালেও সমস্যা নাই। ডুয়েট ভিডিও যদি বানান আপনি, আপনার একটা রুলস এবং রেগুলেশন রয়েছে, সেটা মেনে আপনি রিয়াকশন ভিডিও বানাতে পারেন। অথবা আপনি কিন্তু আপনার পেজটাকে উপরে তুলে নেওয়ার জন্য অবশ্যই আপনাকে লাইভ করতে হবে। আপনাকে 2 দিন পর পর লাইভ করতে হবে। যদি লাইভে আসেন আপনার পেজের রিচটা বেড়ে যাবে, কারণ আপনার পেজে 12,000 ফলোয়ার রয়েছে। 12,000 ফলোয়ারের কাছে যদি আপনার নোটিফিকেশন যায় ভিডিওর, তাহলে কিন্তু ভিডিওর 12,000 ভিউস আসার কথা, কিন্তু আসছে না। কেন আসছে না? কারণ তাদের কাছে নোটিফিকেশনটা যাচ্ছে না। আপনি লাইভ করবেন তাহলে কিন্তু তাদের কাছে আপনার ভিডিওর নোটিফিকেশনটা চলে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গঠনমূলক কমেন্ট করলে কিন্তু আপনার পেজটা এরকমভাবে রিভিউতে নিয়ে এসে আমি মানুষের কাছে পরিচয় করিয়ে দিব। অবশ্যই আপনাকে গঠনমূলক কমেন্ট করতে হবে। কোনো রকম স্প্যাম কমেন্ট করা যাবে না, কোনো রকম এরকম কমেন্ট করা যাবে না যে আপনি আমাকে বলছেন আপনার পেজটা রিকোয়েস্ট করছেন আপনার পেজটা আর করার জন্য, রিভিউ করার জন্য, এরকমটা না। গঠনমূলক কমেন্ট করলে অবশ্যই আমি আপনার পেজটা সাপোর্ট রিভিউতে নিয়ে আসার চেষ্টা করব। এবং অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক দিতে হবে, কমেন্ট করতে হবে এবং ভিডিও শেয়ার করে রাখতে হবে আপনার প্রোফাইলে। সর্বশেষ আপনাকে বলবো আপনি আপনার পেজটা ভালোভাবে সেট আপ করেন, প্রফেশনালিভাবে সেট আপ করেন। যারা কন্টেন্ট ক্রিয়েট করেন ইনকাম করার জন্য, আপনার পেজটা যদি প্রফেশনালি সেট আপ করাই না থাকে তাহলে এটা কীভাবে? মানুষের কাছে তো প্রফেশনাল মনে হবে না। তার জন্য অবশ্যই আপনাকে প্রফেশনালি সেট আপ করতে হবে, কারণ এখান থেকে আপনি ইনকাম করার জন্য আসছেন। যখন যেটা মন চাইবে তখন সেটা আপলোড দিয়ে দেবে এরকম না। আপনি কিন্তু এখানে গঠনমূলক ভিডিও ছাড়বেন আপনার পেজের নিশ অনুযায়ী এবং পেজটা প্রফেশনালি সেট আপ করে আপনি আপনার রুলস এবং রেগুলেশন মেনে আপনি ভিডিও আপলোড দিবেন। অবশ্যই ভিডিওটি আপনাকে এভাবেই আপলোড দিতে হবে যাতে দরকারি সময় আপনি ভিডিওটা দেখতে পারেন। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ।